ওয়েলকাম। সাধারণত এরিয়া বেস করে ট্যুরিজমকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ইনবাউন্ড ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম আর হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম। তো আসা যাক, এই ইনবাউন্ড ট্যুরিজম এবং আউটবাউন্ড ট্যুরিজম নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। তো এবার আসা যাক ইনবাউন্ড ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম এবং ডোমেস্টিক কি। ইনবাউন্ড ট্যুরিজম হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশের বিদেশ থেকে, লাইক ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে বা ইন্ডিয়া থেকে, যে কোনো জায়গা থেকে ট্যুরিস্ট আপনার দেশে বেড়াতে আসলো, বাংলাদেশে বেড়াতে আসলো, এটা হবে আপনার দেশের জন্য ইনবাউন্ড ট্যুরিজম। ইনবাউন্ড ট্যুরিজমে কিন্তু ডেফিনেটলি বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে দেশের জন্য। তো তাই ইনবাউন্ড ট্যুরিজমটাকে খুবই গুরুত্ব সহকারে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির উচিত টেক কেয়ার করা। আর এই ক্ষেত্রে ডেফিনেটলি অ্যাকোমোডেশন, ট্রাভেল এবং ফুডের ক্ষেত্রে এবং সেবার ক্ষেত্রে খুবই জরুরি হচ্ছে এই ইন্ডাস্ট্রির মানুষগুলোকে আপনার ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা। আর আউটবাউন্ড ট্যুরিজমটা কি, যে আপনি আপনার দেশ ছেড়ে অন্য দেশে বেড়াতে যাচ্ছেন, অন্য দেশে গিয়ে সেই দেশের কালচার উপভোগ করছেন বা সেই দেশের যে কোনো ট্যুরিজমটা উপভোগ করছেন আপনার দেশের জন্য, সেটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম। লাইক আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলেন বা ইংল্যান্ড গেলেন বা আমেরিকা গেলেন, এইটা হচ্ছে আপনার দেশের পয়েন্ট অফ ভিউ থেকে আউটবাউন্ড ট্যুরিজম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্যুরিজমকে যদি আমরা আসলেও একটা জায়গায় পৌঁছে দিতে চাই, তাহলে আপনি যেই দেশে আছেন সেই দেশের ডোমেস্টিক ট্যুরিজম, মানে লাইক বাংলাদেশে আছেন, বাংলাদেশের যত ট্যুরিজম প্লেস আছে ডেফিনেটলি বাংলাদেশের মানুষ ভ্রমণ করে, সেই প্লেসগুলোকে যদি সুন্দর করে আমরা গুছিয়ে নেই, তাহলেই কিন্তু বিদেশিরা এসে বাংলাদেশটাকে উপভোগ করবে। আর বাংলাদেশে আমরাই যদি আমাদের ট্যুরিজমটাকে গুছিয়ে না রাখি, তাহলে ট্যুরিস্ট বাইরে থেকে এসে কি আনন্দ পাবে বলেন তো? তো আজকে আমি বেসিক্যালি শেয়ার করতে চাই যে আসলে আমাদের ট্যুরিজমটা কতখানি গোছানো হলে আমরাও উপভোগ করব, বিদেশিরা উপভোগ করবে। তাই ট্যুরিজম স্পটগুলোকে খুবই জরুরি গুরুত্ব দেয়া। তো ইনবাউন্ড ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম এবং ডোমেস্টিক নিয়ে আজকে কথা হলো। এরপরে আমরা আরো গভীরে যাব ট্যুরিজমে। সে পর্যন্ত আমার সাথে থাকবে। এটা না প্রফেসর অফ হসপিটালিটি।